এটা দেখে কি আপনি আসছেন আর কি? জি, এই দেওয়ালটা দেখে আপনার লাগাইছেন, ভালো লাগছে। আচ্ছা দেন, আপনি নিজের হাতে আপনি রেখে দেন। এখন আমরা এখানে লাগিয়ে গেলাম, এখানে আমাদের বাসায় কিছু কাপড় চোপড় ছিল আমরা রাখলাম। এখন কেউ যদি নিয়ে যে বিক্রি করে দেয়, এটা কি আমরা দেখভাল করতে পারবো? আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি খিলগাঁওতে, শাহজাহানপুরে। আজকে আমরা এখানে একটি মানবতার দেয়াল স্থাপন করব। আসলে এটা খোলা যাক। এটা আসলে আমরা করছি এই জন্য, আসলে অনেকে দেখা যায় আমরা তো আন্টি কিনা পড়তে পারি না, আল্লাহ দিচ্ছে, কিন্তু অনেকে আছে যারা কিনা পড়তে পারে না, কিন্তু যে দাম জিনিসপত্রের দাম। এই জন্য আসলে আমাদের উদ্যোগ এইটা, যে আসলে যাদের আছে লেখা আছে তারা এখানে রাইখা যাবে, যাদের নাই তারা নিয়ে যাবে। আমি ওই মানে বললাম না আমার বাসার যে দাওয়ান সেই নিয়েছে কি করে সে পড়লে তো কাজে দেয়। অবশ্যই এই জন্য আসলে এখানে লজ্জার কিছু নাই, এখানে লজ্জার কিছু নাই। সে নিয়ে আরে বাতিল কিনে, তো এটা কেমন কথা? না, এটা একটা খারাপ জিনিস, কারণ সে হাড়ি পাতিল কিনতেছে একজনে, এটা আমার মানুষের কিন্তু মৌলিক চাহিদা, কিন্তু বস্ত্র একটা। সেটাই তো কথা। তাহলে কিন্তু একজন নিয়ে এখান থেকে, এটা তার বিবেক। এখন আমরা এখানে লাগিয়ে গেলাম, এখানে আমাদের বাসায় কিছু কাপড় চোপড় ছিল আমরা রাখলাম। এখন কেউ যদি নিয়ে যে বিক্রি করে দেয়, এটা কি আমরা দেখভাল করতে পারবো? এইটাই হলো ভাই। না ঠিক আছে বাবা, ঠিক আছে আন্টি, বাবা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমার কিছু জামা কাপড় আছে বাসা থেকে, যেগুলো আসলে আমি পরিধান করি না। আসলে এই জায়গায় আমি বলবো আপনাদের, এখানে নতুন জামা কাপড় দেওয়া লাগবে বিষয়টা এরকম না। আপনাদের বাসায় যেগুলো আছে, যেগুলো আপনারা পরিধান করেন না, ওইগুলোই দিবেন এখানে। আর আসলে যাদের এখানে নাই, যাদের সামর্থ্য নাই বর্তমানে, যারা কিনতে পারেন না, তারা আসলে এখান থেকে নিয়ে যাবেন পুরানটা। আসসালামু আলাইকুম। এটা দেখে কি আপনি আসছেন আর কি? জি, এই দেওয়ালটা দেখে আপনার লাগাইছেন, ভালো লাগছে। এই জন্য আমার অল্প দিনের বাসা অনেক কিছু আছে, তো চিন্তা করলাম যে মানে এগুলো আস্তে আস্তে রাখবো আর কি। তো এখানে যেন এটা দেওয়া আসলে কি মানুষের কি একটু উপকার হবে মনে হয়? অবশ্যই উপকার হবে। যেমন আমার উপকার কাছে হবে। আছে, আমার কাছে অনেকগুলো আছে। আমার আপনি কিন্তু রাখার কিন্তু জায়গা পান, আপনার কিন্তু বাসা আছে কিন্তু। হ্যাঁ, বাসা আছে। যেমন আমরা যারাই আছি মধ্যবিত্ত, তারা কিন্তু কিনতে পারে, কিন্তু অনেক জি, আছে জি। দেখবেন পোশাক কিন্তু কিনতে পারে না। কিনতে পারে না অনেকে। যেমন এটা মনে করেন আমরা কিনা পড়তে পারি, কিন্তু অনেকে জি, জি। কিনতে পারে না। জি, জি। এটা কিন্তু কারো কিন্তু কেউ পড়তে পারে, ধুয়ে পড়তে পারে। হ্যাঁ, বিয়ে করতে হবে। হ্যাঁ, উদ্যোগটা কেমন হয়েছে আপনার কাছে ভাই? আমার কাছে খুবই ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে। পরে আমার মেয়ে বলছে, না, আপনি আমার দেখে আর কি আসছেন জি, এখানে? জি, আমার কাছে অনেকগুলো আছে। আমাদের এই যে আমার ওয়াইফে বাইর করতেছে, এবং বাবুদেরও অনেকগুলো জামা আছে। তো ছোট বড় অনেকগুলো আমি জামা ভাবছি আছে। আপনাদের এলাকায় আমি আরো কয়েকটা স্থাপন করবো আসলে এটা। ইনশাল্লাহ কাজ আগে ছিলাম। আচ্ছা দেন, আপনি নিজের হাতে আপনি রেখে দেন। জি, ইনশাল্লাহ আমাদের এখানে অনেক পাশে অনেকগুলো আছে। তো আমার ওয়াইফে বাইর করতেছে অনেকগুলা। আচ্ছা, বাই করার পর আপনি এখানে রেখে দেন, এখানে ঠিক আছে? ইনশাল্লাহ, মানুষের উপকার আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এতটুকু আর কি উপকার আসবে। এই জন্য এটাকে যদি কারোর পছন্দ হয়, ভালো লাগে, তাহলে নিয়ে অবশ্যই। ইউজ করবে। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ভাইয়া। গড ব্লেস ইউ। আসলে আমি বরাবরের মতো আমি আবার আহ্বান জানাই আপনাদের, যেগুলো আপনারা আসলে আপনারা পরিধান করেন না, সেইগুলো এখানে রেখে দিবেন। কারণ অনেকে আছে, এইটা আসলে আমাদের কাছে হইতে পারে এটা কোনো দাম নাই, আমরা ফেলে দেবো, কিন্তু এই পোশাকটি কিনা একজন কিন্তু ধুয়ে কিন্তু পরবে, তার কাছে এটা নতুন। আমি চেষ্টা করবো এরকম আরো অনেক মানবতার দেয়াল বিভিন্ন আনাচে কানাচে স্থাপন করার জন্য। আর আমি একটা কথা সবসময় বলি, যে আসলে আমার একার পক্ষে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি একা চাইলেও পারবো না, এটা কখনোই পসিবল না। এখন আমাদের মতো যারা তরুণ সমাজ আছে, আমরা যদি চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো, এই মানবতার দেয়াল। তাই আমি সকল তরুণ সমাজকে আমি আহ্বান জানাই, দেশ ও দশের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা তরুণরাই চাইলে পারবো বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে।